সেই যে তুমি বাড়িতে বন্ধুদের সঙ্গে মন্দারমণি যাওয়ার নাম করে আমার সাথে কোথাও একটা গিয়েছিলে, সেই সব কিছু বলে দেবে নাকি? বলো ডার্লিং। এসবের মানেটা কি? মানেটা কি বলো এসবের? তুমি এই ছবিগুলো আমার ফোনে কেন পাঠাচ্ছ? তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, যেই পাত্তা পেলে না অমনি আসল রূপ ধারণ করে নিলে। এটাই তাহলে তোমার আসল মতলব ছিল? টাকা, তাই তো? তোমার জীবনে আমি ফিরে আসতে চাই, তোমাকে আমি ভালোবাসি, এগুলো সব বাজে কথা। এক মিনিট ডার্লিং, এত রেগে যাচ্ছ কেন? শাট আপ! জাস্ট শাট আপ! একদম বাজে কথা বলবে না, জাস্ট চুপ করে থাকবে। তাই আমি ভাবছিলাম যে এতগুলো মাস আমার সঙ্গে যোগাযোগ করে না, আমার কোনো খবর নেয় না, সে কি করে আবার আমার প্রেমে পড়ে গেল। তোমার এটাই আসল মতলব ছিল। এবার আমার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে, সবটা ময়ূক, সবটা। আরে বাবা বনলতা, তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি যে কোন কথায় কি ভাবছো আমি কিছু বুঝতে পারছি না। দেখো বনলতা, আমি একটা বিপদে পড়েছিলাম বলেই তোমাকে ফোন করছিলাম। আর তোমার সঙ্গে তো আমি বরাবর সবকিছু শেয়ার করতাম বনলতা। আজও তুমি আমার কাছের বনলতা, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আমি একদম অনেস্টলি তোমাকে সবকিছু বলছি। আসলে বনলতা, আমি না ব্যবসাটা একটা খুব বাজে রকমের ল্যাং খেয়ে গিয়েছি। আর দেখো আমার কিরকম ল্যাংয়ের বরাত চলছে। ব্যবসায় ল্যাং খাচ্ছি আর এদিকে তুমি আমাকে ল্যাং মারছো। বলতে লজ্জা করছে না কথাগুলো? শোনো, আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে কোনো লাভ নেই, বুঝলে? আর ভবিষ্যতে এইসব করার চেষ্টা একেবারে করবে না। বনলতা, আমি তোমাকে ব্ল্যাকমেল করব কিভাবে? আমি তো জানি আমি যদি তোমাকে ব্ল্যাকমেল করতে যাই তাহলে তুমি তোমার ওই বরকে, কি যেন নাম লোকটার, রাইট, অনুভব চ্যাটার্জিকে তুমি আমাদের সম্পর্কের ব্যাপারে সবটা বলে দেবে, আর তারপর তোমার বরকে বগল ডাবা করে তুমি পুলিশ স্টেশনে নিয়ে যাবে। আচ্ছা বন্যা, তুমি কি সব কথা ওকে বলে দেবে? একটু কিছু রাগ ঠাক করবে না? সব কথা কি আর বরকে বলা যায় বন্যা? সেই যে তুমি বাড়িতে বন্ধুদের সঙ্গে মন্দারমণি যাওয়ার নাম করে আমার সাথে কোথাও একটা গিয়েছিলে, সেই সব কিছু বলে দেবে নাকি? বন্যা, দিস ইজ ভেরি আনফেয়ার। হ্যাঁ, এটা কিন্তু খুব আনফেয়ার। তুমি আমার পারমিশন ছাড়া আমাদের ইন্টিমেট মুহূর্তের কথা অন্য কাউকে কিন্তু একদম বলতে পারো না। আর সেরকম যদি কখনো দরকার পড়ে, যদি অনুভবকে সব কথা জানাতেই হয়, তাহলে আমরা দুজন না হয় বসে একসাথে অনুভবকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো। শাট আপ! জাস্ট শাট আপ! তুমি আমার জীবনটা আবার নষ্ট করার চেষ্টা করছো, কিন্তু এবার আমি তোমাকে জিততে দেবো না ময়ূক। আমারই ভুল হয়েছে, ভুল হয়েছে তোমার সঙ্গে দেখা করার। আমি আবার তোমাকে প্রশ্রয় দিয়ে ফেলেছি আর তুমি সেটা নিয়ে সুযোগ নিচ্ছ। এই বন্যা, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। দেখা করতে না এলে কি আমি তোমাকে ছাড়তাম নাকি? কতগুলো সুন্দর ছবি তৈরি হলো তোমার আর আমার এইবারের, কত সুন্দর সুন্দর টুকরো টুকরো মুহূর্ত তৈরি হলো আবার, ঠিক যেমন সেই আগের ছবিগুলো ছিল। এই বনলতা, এইবারের ছবিগুলোতে না দেখবে আমাদেরকে একেবারে হাজব্যান্ড ওয়াইফের মতন লাগছে। তোমার মাথায় সিঁদুর, আমি তোমার পেছনে দাঁড়িয়ে, দারুণ লাগবে ছবিগুলোতে। ছবিগুলো কে তুলছিল? বনলতা, তুমি মিষ্টি খাবে, খাও। ময়েরাকে সেটা যেন তুমি কি করবে? তুমি তার মানে আমাকে ভাসাবে বলে ইচ্ছে করে প্ল্যান করে আমাকে ডেকে এগুলো করেছো, তাই তো? বোনা, এক মিনিট প্লিজ। এই ভাসাবে টার্মটা না খুব খারাপ। তুমি আমাকে বলো, ওই টাকাটা তুমি কবে দিচ্ছ? না হলে কিন্তু বনলতা, তোমাকে আমি বারবার ফোন করবো আর তোমাকে তুই আপনি এইসব করে আমার সাথে বারবার করে কথা বলতে হবে। কি ভাবছো তুমি এই ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে টাকা আদায় করবে? তোমার এই প্ল্যান কাজ করবে না। নো চান্স, তুমি আমার কাছ থেকে একটা টাকাও পাবে না। অনেকটা বেলা হয়ে গেল। রাজু এখন ক্লাস চলছে না রিসেস? একবার ওকে ফোন করবো। সকাল থেকে ওর সঙ্গে কথা হয়নি। এখন ফোন করলে ম্যাডাম তুলবে তো? দেখি ফোন করে দেখি, ধর কিনা। লোকটা আমাকে ফোন করলো নাকি? সকাল থেকে আমার কথা তো আর মনেই পড়েনি। কি করছিল কে জানে। কি হয়েছে? আরে কি হয়েছে মানে? আমার কি হবে?
তোমার ওদিকে কি হয়েছে সেটা জানতেই তো ফোন করলাম। কি খবর ওদিকে? সব ঠিকঠাক তো? ক্লাস কেমন চলছে? জানো তো আমি স্কলারশিপের টাকা পাবো খুব তাড়াতাড়ি। বাহ, এ তো দারুণ খবর। প্রিন্সিপাল ম্যাডাম বললেন এই মাত্র, উনি সই করে দিয়েছে। খুব ভালো লাজু, আমি খুব 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 খুশি। ও আর আরেকটা খবর আছে। বাপরে, আরেকটা খবর? শুনি, আর কি খবর? আজ আমাদের সকলকে সাদা কোট দিয়েছে। যেমন হাসপাতালের ডাক্তাররা, তারপর সিনেমার ডাক্তাররা সাদা কোট পরে থাকে না, তেমন। ওরে বাবা, লাজু দেবীকে তার মানে ছোটখাটো ডাক্তার ডাক্তার লাগছে, তাই তো? সে আমাকে কেমন লাগছে আমি দেখতে পাচ্ছি নাকি? তবে জানো তো আমাদের ছবি তুলেছিল যখন কোটগুলো পেতম পড়লো, আমাদের সেগুলো পাঠিয়ে দেবে বলেছে। রাজু, একটা কাজ করো তো, তোমার ওই রকম পোশাকে তুমি চট করে কাউকে দিয়ে একটা ছবি তুলি নাও তো। কেন? আমি দেখবো তাই। তাই বটে, আমি কি এখন কাউকে ডেকে বলবো আমার ছবি তুলে দাও? রাজু প্লিজ, তোমাকে ওই পোশাকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। বলো না তোমার কোনো বন্ধুকে ছবি তুলে দিতে। রাজবন্তী, কিরে কোথায় চলে গেছিলি? কখন থেকে আমরা সবাই ক্যান্টিনে তোর জন্য ওয়েট করছি, আর ওদিকে সিনিয়ররাও চলে এসেছে। চল। আচ্ছা তা এক মিনিট, শোনো না, আমাকে এখন রাখতে হবে, ক্যান্টিনে যেতে হবে আমাকে। ওখানে সব সিনিয়র দিদি দাদারাও আমাকে ডাকছে। ঠিক আছে, রাখলাম কিন্তু। কি হলো, রাখছি। হ্যাঁ ঠিক আছে, রাখো। চল চল। আরে কি হলো? চল। শোন না, তুই আমার জন্য একটা কাজ করে দিবি? বাহ, লাজু ছেলেটার সঙ্গে বেশ ভাব হয়ে গেছে তো। ওর সমবয়সী হবে। কিরকম অনায়াসে লাজুর নাম ধরে ডাকছে। আমিই ডাকতে পারি না ওকে। আমার তোকে ডাকতে ইচ্ছা করে সারাক্ষণ। লাজু লাজু লাজু, সকলের সামনে ডাকতে ইচ্ছে করে, লুকিয়ে ডাকতে ইচ্ছে করে, পারি না ডাকতে। লাজুর মেসেজ? থ্যাংক ইউ লাজু, এই ছবি চিরকাল আমি আমার কাছে রাখবো।